ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য 33 পেজের পর্ষদ টেস্ট পেপারের অন্তর্গত যে স্কুলের প্রশ্নটি রয়েছে সেই স্কুলের এসএকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক এসএকিউ প্রশ্ন। তার আগে বলি এমসিকিউ প্রশ্ন একটু তোমরা স্ক্রিনশট একটু করে নাও, এরপরে আমরা সরাসরি এসএকিউ প্রশ্ন আলোচনায় চলে যাব। দুইয়ের দাগে 2-1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আমি তোমাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্নের উত্তর প্রস্তুত করে দিয়েছি, চলো একটু দেখে নাও। 2-1-1 তপনের গল্পটি কোন পত্রিকায় ছাপানো হয়েছিল? উত্তর হবে তপনের লেখা প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছিল। 2-1-2 তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়, কিসের ঢং নষ্ট হয়ে যাবে? উত্তর হবে বিরাগীর ছদ্মবেশে জগদীশবাবুর কাছ থেকে টাকা নিলে হরিদার ঢং নষ্ট হয়ে যাবে বলে এই অংশে বলা হয়েছে। 2-1-3 তবে বস্তুটি পকেটে কেন কোন বস্তুর কথা বলা হয়েছে? বস্তু বলতে এখানে গাঁজার কলকের কথা বলা হয়েছে। পরীক্ষায় এই এসএকিউ প্রশ্নের উত্তর পূর্ণবাক্যে অবশ্যই দিতে হবে। তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই পূর্ণবাক্যে উত্তর লিখবে। 2-1-4 নদের চাঁদ সব বোঝে। নদের চাঁদ কি বোঝে? উত্তর হবে 30 বছর বয়সে নদীর প্রতি অত্যধিক আকর্ষণ ও ভালোবাসা এটা পাগলামির পর্যায়ে পৌঁছে গেছে, এটা নদের চাঁদ বোঝে বা উপলব্ধি করে। 2-1-5 এসো আমরা কুস্তি লড়ি কে কাকে একথা বলেছে? উত্তর হবে অমৃতকে একথা বলেছিল কালিয়া। এরপরে কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর। 2-2-1 বীরবাহুর মৃত্যু সংবাদ কে কাকে দিয়েছিল? উত্তর হবে প্রভাষার বেশধারী লক্ষ্মী দেবী ইন্দ্রজিৎকে এই সংবাদ দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 2-2-2 সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কি? উত্তর হবে মাঞ্জস শব্দের অর্থ হলো ভেলা। 2-2-3 এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কোথায় এলো? উত্তর হবে মানুষ ধরার দল আফ্রিকায় এসেছিল। 2-2-4 এবার মহানিশার শেষে কে আসবে? উত্তর হবে এবার মহানিশার শেষে উষা অরুণ হেসে করুণ বেশে আসবে। 2-2-5 শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে? উত্তর হবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে শিশুদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে। পরবর্তী প্রশ্ন 2-3-1 কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলম কাদের কাছে অস্পৃশ্য? উত্তর হবে কলম এত সস্তা এত ভোগ্য হয়ে গেছে যে কলম পকেটমারদের কাছে অস্পৃশ্য হয়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন 2-3-2 হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? উত্তর হবে দামি কলমটির দাম হচ্ছে 2500 পাউন্ড। পরবর্তী প্রশ্ন 2-3-3 সেন্সিটাইজড পেপার এর অনুবাদ লেখকের মতে কি হওয়া উচিত বা কি করলে যথাযথ হয়? উত্তর হবে সুগ্রাহী কাগজ। 2-3-4 এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? উত্তর হবে অনেক লেখক নিজের বক্তব্য ইংরেজিতে ভেবে সেটিকে যথাযথ বাংলায় অনুবাদ করলে রচনা উৎকট হয় বলে প্রাবন্ধিক বলেছেন। পরবর্তী প্রশ্ন 2-4 দাগে ব্যাকরণগত প্রশ্ন। 2-4-1 নিত্য সমাস কাকে বলে? এই প্রশ্নটি এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই নিত্য সমাস কাকে বলে? উত্তর হবে যে সমাসে প্রথাগত ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে হলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন উদাহরণ হিসাবে ব্যবহার করবে অন্য যুগ যুগান্তর, অন্য দেশ দেশান্তর, অন্য মনু মন্বন্তর। পরবর্তী প্রশ্ন 2-4-2 অকারক কাকে বলে? উত্তর হবে
বাক্যে অবস্থিত যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাকে অকারক বা অকারক পদ বলে। উদাহরণ হিসাবে অবশ্যই দিতে হবে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, তপনে নিচে দাগ দেবে। অথবা আরেকটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি, বাংলার মুখ আমি দেখিয়াছি, বাংলার নিচে দাগ দেবে। এক্ষেত্রে অকারক হচ্ছে বাংলার। পরবর্তী প্রশ্ন 2, 4, 3 নিরপেক্ষকর্তার উদাহরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিরপেক্ষকর্তার উদাহরণ হবে সূর্য উঠলে পদ্ম ফুটবে। এখানে সূর্য উঠলে পদ্ম ফুটবে, সূর্য হলো নিরপেক্ষকর্তা। কেননা আমরা জানি একটি বাক্যে সমাপিকা ক্রিয়ার কর্তা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা উপস্থিত থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষকর্তা বলে। কাজেই এখানে সূর্য হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা আর ফুটবে সমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে পদ্ম। নিরপেক্ষকর্তা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার কর্তা, কাজেই এখানে সূর্য হবে অসমাপিকা ক্রিয়ার কর্তা অর্থাৎ নিরপেক্ষকর্তা। পরবর্তী প্রশ্ন 2, 4, 4 সম্বন্ধ পদ কাকে বলে? যার অধিকারে কোনো কিছু থাকে কিংবা যার সঙ্গে অন্য কোনো কিছুর সম্বন্ধ থাকে তাকে সম্বন্ধ পদ বলে। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব, সম্বন্ধ পদের একটা উদাহরণ দিলেই হয়, যেমন তপনের চোখ মার্বেল হয়ে গেল, তপনের নিচে দাগ দিলে এই সম্বন্ধ পদ চিহ্নিত করা যায়। পরবর্তী প্রশ্ন কর্মকর্ত্রী বাচ্যের একটি উদাহরণ দাও। সানাই বাজে, শঙ্খ বাজে, কর্মকর্ত্রী বাচ্যের দৃষ্টান্ত। 2, 4, 6 সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? উত্তর হবে বাক্য নির্মাণের যোগ্যতা নামক শর্তটি লঙ্ঘিত হয়েছে। 2, 4, 7 নদীর ধারে জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর হবে নদীর ধারে সে জন্মিয়াছে। 2, 4, 8 অস্ত্র রাখো, নিম্নরেখা পদটির কারক বিভক্তি নির্ণয় করো। অস্ত্র নিচে দাগ আছে, কাজেই এটি কর্মকারকের শূন্য বিভক্তি। পরবর্তী প্রশ্ন 2, 4, 9 চিঠিটি পকেটে ছিল, নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো। উত্তর হবে পকেটে একটা নির্দিষ্ট স্থান বোঝাচ্ছে, সেহেতু অধিকরণ কারক হবে, কাজেই অধিকরণ কারকে এ বিভক্তি। শেষ প্রশ্ন 2, 4, 10 গৌর অঙ্গ যার। ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করলে হয়, সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। সমাসবদ্ধ করলে হয় গৌরাঙ্গ। এটি বহুব্রীহি সমাসের উদাহরণ, অর্থাৎ সমানাধিকরণ বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। এতক্ষণ ধরে দেখার জন্য ভিডিওটি ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।